বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আমার জীবনের কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আমি যখন ক্লাস 6-7 পড়তাম, তখন অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। তবে 2022 সালে এবং 23 সালে 6-এ পড়ছি, 22 সালে 7-এ পড়ছি 2023 সালে। তো পরীক্ষায় অতটা ভালো রেজাল্ট করতে পারি নাই, আর সে সময় পড়ালেখায় এতটা মনোযোগী ছিলাম না। তারপরে 2024 সালে ক্লাস 8-এ যখন উঠলাম, তখন মেথি শহর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি, তবে প্রাইভেট বিভিন্ন জায়গায় পড়ছি। 2024 সালে চলে গেলাম শরীয়তুল্লাহ স্যারের কাছে। ক্লাস 8-এ পড়লাম, এবং ছিল 1 জানুয়ারি 2025 রোজ সোমবার। তো সেই দিন যাওয়ার পর থেকে এর মধ্যে পড়ালেখা শুরু করলাম। তারপরে কিছু বড় ভাই ছিল যেগুলো আমাদের টিউশনে করাইতো, যেমন আমার মাসুদ ভাই, রাজু ভাই, সালাউদ্দিন ভাই। তাদের জীবনের বিভিন্ন কথা শুনিয়েছে, তারা কিভাবে পড়ালেখা করতো, কেমন করে করতো, তাদের জীবনে কি ঘটছে, সকল কিছুর ডিটেলস আমাদের বলছিল। তারপর থেকে তাদের কথাগুলো শুনে আমারও মনে হইলো আমি যেন তাদের মতো একদিন হইতে পারি। তাছাড়া আরেকটা আমাদের ভাইয়া, স্পেশাল ভাইয়া ছিল, যেটা আমাদের আফ্রিদি ভাই স্যারের ছেলে। তো ভাইয়াও সবসময় আমাদের গাইড দিত যে এভাবে পড়াশোনা করো, এভাবে করো, তাহলে ভালো কিছু হইতে পারবা, মানুষের কাছে সমাজে একটা মূল্যায়ন করবে। কিন্তু তুমি যখন ভালো পড়ালেখা করবা না, তুমি একটা সামাজিকভাবে বেড়ে উঠতে পারবা না, তখন তোমাকে কেউ মূল্যায়ন করবে না। ঠিক সেভাবেই তাদের কথাগুলো শুনে আমিও চেষ্টা করলাম তাদের মতো একদিন হবো, তাদের মতো কিছু একদিন হইতে পারি। মূল লক্ষ্য আমার পড়ালেখা করে বড় কিছু হওয়া, তবে এটা ছিল যেন আমি এসএসসি পাস করে এখান থেকে বা কোন টিউশনে করাইয়া যেন আর পড়ালেখাটা করতে পারি। তো এসএসসি পাস না করার আগে আমার টিউশন করাইতে শুরু করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ক্লাস 3 দুইটা বাচ্চাকে পড়াইতাম, ক্লাস 5-এ দুইজনকে পড়াইতাম। ওখান থেকে চলতো পড়ালেখা। তারপর ক্লাস 8টা ভালো মতোই কাটলো, পড়ালেখার দিক দিয়ে মনোযোগী হইলাম। 2024 সালে ক্লাস 8-এ বার্ষিক পরীক্ষা দিলাম। পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালোই হইলো, রোল হইলো 3। তারপর ক্লাস 9-এ পড়লাম। তো ক্লাস 9-এ আমরা বই পাইছি এপ্রিল মাসের পরে, 4 মাস আমরা বই পাই নাই। তবে অনেকেই পুরাতন বই নিয়ে পড়ছে, অনেকে বই ছাড়া পড়ছে, অনেকে মোবাইল ব্যবহার করে পড়ছে। তবে আমি জানুয়ারি মাস পড়ি নাই, বাসায় কাজে ব্যস্ত ছিলাম, জানুয়ারি মাসে পড়া হয় নাই। তারপর ফেব্রুয়ারি মাসে আমার শরীয়তুল্লাহ স্যার একদিন ফোন দিল যে নীরব কোচিং আসো, অন্য বইগুলা নিয়ে আসো করো। শরীয়তুল্লাহ স্যার এক জায়গা থেকে বই কালেক্ট করে আনলো, সেই বইগুলো নিয়ে করতে শুরু করলাম। চললো দিয়ে 2-3 মাস পরে আমার মানসিকভাবে অবস্থা ভালো ছিল না। বাসা থেকে টাকা পয়সা ওইরকম ছিল না, মাসে বেতন নিতে পারতাম না, মনটা খারাপ হয়ে গেল। তারপর প্রায় 2.5 মাস পড়ালেখা বাদ দিয়ে দিলাম। 2.5 মাস বাসায় ছিলাম, 2.5 মাস কোচিং এ যাই নাই। স্যার ফোন দিত, স্যারের সাথে দেখা হইতো, তো কথা বলতে কেন আসে না, আমি তো বলতাম না। তো সবশেষে যখন দেখলাম যে আমার সামনে তো পরীক্ষা, এভাবে যদি করি আমারই তো সমস্যা, কেউ তো আমার বলবে না যে কোচিং এ যা বা পড়ালেখা কর। তো আমি ভাবছিলাম আমি যদি এখন পড়ালেখা না করি আমারই সমস্যা, এই সমস্যা দায়ভার কেউ নেবে না। তখন ভাবলাম না, কোচিং এ যাওয়া লাগবে। তো যেদিন আমি কোচিং গেলাম, এই 2.5 মাস বাদ দেওয়ার পরে তার আগের দিন শরীয়তুল্লাহ স্যারের কাছে গেলাম কোচিং, সেটা দেখা বললাম, স্যার আমার বললো আয় সমস্যা কি। তারপরে আমার সাবজেক্ট হচ্ছে, বিভাগ হচ্ছে সায়েন্স, আর ঐচ্ছিক বিষয় হচ্ছে উচ্চতর গণিত, হায়ার ম্যাথ। কৃষি নিতে বলতেছিল অনেকে, আমার ফ্রেন্ড গুলা নিছিল, তো কৃষি নাই, হায়ার ম্যাথই নিছি। যাই হোক, তো আমি শুরু করলাম, এর মধ্যে ভালো মতো পড়ালেখা শুরু করলাম। তারপর 15 দিন যাওয়ার পরে আমার হায়ার ম্যাথ সাবজেক্ট ছিল কৃষি ক্লাস চলতেছিল। তো আমরা যে কোচিং এ 4 জন ছেলে আমরা হায়ার ম্যাথ ছিলাম, কোচিং এর বাইরে গল্প করতেছিলাম। তো হঠাৎ সেই দিনকে স্যার বাইরে গেল, স্যার এসে বললো, আমার বললো যে নীরব শুনো। স্যার স্যার আমার ঘাড়ে হাত দিয়ে নিয়ে আসলো, আদরের মতো করে আদর করে,
ক্লাস 6 এর রুমে বসাইলো যে কোন ক্লাস আছে ক্লাসটা করো। তো ক্লাসটা করলাম, যাই হোক। সেদিনকে আমার জীবনের শিক্ষকতা, এদিকে বাসায় টিউশন করাইছি ঠিক আছে, কিন্তু আমার কোচিং এর যে শিক্ষকতা প্রথম থেকে আমি করাইছিলাম ক্লাস 6 এর বিষয় পরিচয়, ওটা করলাম। তারপর ক্লাস 8 এ একটা বিজ্ঞান ক্লাস করলাম কোচিং এ। ক্লাস শেষ করে বললো যে ক্লাস করাইতে কেমন লাগছে, বললাম হ্যাঁ মোটামুটি হচ্ছে, পারতেছি। তো যাই হোক, স্যার বললো, তার সাথে ছিল আমার আশিফ ভাই ছিল। আশিফ ভাই বলছে না নীরব ভালো করাইতেছে। তারপর স্যার বললো যে কালকে থেকে তোমার যখন কৃষি ক্লাসটা হবে তুমি তখন বসে না থেকে ক্লাস 6 এর বিজ্ঞানটা বা যেটা সাবজেক্ট থাকবে সেটা করাবা। তো তারপরের দিন আবারও গেলাম, তবে তার আগে প্রথম দিনের মতো বিশ্ব পরিচয় করাইলাম। তো তখন বিশ্ব পরিচয় করাইতো রাজু ভাই, বিজ্ঞান করাইতো মাসুদ ভাই তো আমাদের খুব ভালো একটা ভাই, যেটা আমাদের সবসময় পড়ালেখার প্রতি আকর্ষণ বাড়াইতো, অনুপ্রেরণা দিত। সব থেকে কোচিংয়ে সবার প্রিয় একটা ভাই মাসুদ ভাই আইসে আপনার এইচএসসি পরীক্ষা দিল, অ্যাডমিশনের কারণে রংপুর চলে যাই। তারপরে সেখান থেকে বিজ্ঞান ক্লাসটা আমারই নিতে হয়, বিজ্ঞান ক্লাসটা তখন থেকে আমিই করাই। তারপর বিকালবেলা আমার 4টায় ক্লাস, তখন আমি 3:30টায় গিয়ে ক্লাস 7 বিজ্ঞান ক্লাসটা করাই, ওখানে 40 মিনিটের মতো ক্লাস করাই। এভাবে আমার 2 মাস থেকে চলতেছে, এভাবে তখন থেকে আমার পড়ালেখা চলতেছে। তো স্যার বলছে এভাবে করাও, এখন সাথে পড়ালেখাটাও চালিয়ে যাও, তবে যদি পড়ালেখা বাদ দাও তাহলে তো হইলো না, পড়ালেখা করতে হবে সাথে এটাও চালিয়ে যেতে হবে। তোমার পড়ালেখায় যদি গ্যাপ দাও, তুমি এখন শিক্ষকতা করাইতে পারতেছো, কিন্তু তুমি যদি এসএসসি পাস না করো, তোমার যদি একটা সার্টিফিকেট না থাকে, তখন তো তাহলে তোমাকে টিচার হিসেবে তখন কেউ গণ্য করবে না। হ্যাঁ এখন করতেছে, তুমি যখন কেউ যখন বলবে যে তুমি এসএসসি করছো, না এসএসসি করার তোমার তখন বলবে কি এসএসসি ফেল করছে, তখন কেউ তোমার মূল্যায়ন করবে না। এখন হ্যাঁ আশা করতেছি যে নিজেও ভালো করে পড়ালেখা করে কোনো কিছু যেন একদিন হইতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি, বড় কিছু হইতে পারি, পরিবারে হাসি মুখে ফুটাইতে পারি। তো এরকম, তবে সবাই সবাই দোয়া করবেন ভালো কিছু যেন একদিন হইতে পারি, মানুষের মতো মানুষ হয়ে দেশের ভালো কাজে নিয়োজিত থাকতে পারি, সমাজের কল্যাণ ডেকে আনি, সমাজের জন্য কোনো ক্ষতি সাধন না করে সেই জন্য দোয়া করবেন। আর আশা করি আমিও সবার জন্য দোয়া করবো, আপনারা যেন একদিন ভালো কিছু হইতে পারেন। আর যারা 6, 7, 8 পড়তেছো তাদের জন্য দোয়া করি তোমরা ভালো করে পড়বা, ভালো কিছু একদিন হবা। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।